একটা ভালো তথ্য আপনাদের জন্য তুলে ধরি। বর্তমানে আমরা শুনি যে আমাদের ভারত সরকার বিলিয়ন ট্রিলিয়ন ডলার জিডিপিতে পৌঁছে গেছে। তো আমাদের যদি জিডিপিতে উন্নত হয় দেশ, তাহলে আমাদের মাথাপিছু ইনকাম কতটা বাড়লো এটা দেখা খুব জরুরি। যদি আমাদের মাথাপিছু ইনকাম বাড়ে, তাহলে আমরা জানবো যে আমাদের দেশের জিডিপি সত্যি সত্যি বেড়ে তা মানুষের উপকারে লাগবে বা লাগছে, বা মানুষকে কোথায় ভুল বোঝানো হচ্ছে সেই তথ্যটি আমি আপনাদের সামনে একটু তুলে ধরবো। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আচ্ছা, মনে করুন 2026 সালের তথ্য অনুযায়ী আমাদের মোট জিডিপি 4.15 ট্রিলিয়ন ডলার, অর্থাৎ 4150 বিলিয়ন ডলার। মোট জনসংখ্যা প্রায় 140 কোটি, অর্থাৎ 1.4 বিলিয়ন। ডলারের দাম $1 সমান বর্তমানে 95 টাকা। তো ডলারের মাথাপিছু আয় বাৎসরিক, অর্থাৎ যদি আমরা মাথাপিছু আয় বের করি, তাহলে মোট জিডিপি ডিভাইডেড বাই মোট জনসংখ্যা, তাহলে 4150 বিলিয়ন ডলার ডিভাইডেড বাই 1.4 বিলিয়ন মানুষ। সেখানে প্রায় 2964 মার্কিন ডলার প্রতি বছরে দাঁড়াচ্ছে। তাহলে টাকার মাথাপিছু আয় কত বাৎসরিক? এই ডলারকে টাকায় পরিবর্তন করলে দাঁড়ায় $2.964 ইন্টু 95। তাহলে 2,81,580 টাকা প্রতি বছর মাথা পিছু এটা আয়। তাহলে মাসিক আয় মানে এক মাসে কত টাকা আয় হবে? বাৎসরিক আয়কে 12 মাস দিয়ে ভাগ করলে মাসিক আয় পাওয়া যায়। তাহলে 2,81,580 ডিভাইডেড বাই 12, তাহলে কত হলো? 23,465 টাকা প্রতি মাসে একজন ভারতীয় নাগরিকের ইনকাম করা এই মুহূর্তে বাধ্যতামূলক। যদি আমরা জিডিপির সঙ্গে ক্যালকুলেশন করি যে ভারতীয়দের ইনকাম কতটা হলে তবে সেই জিডিপি বাড়াকে আমরা মনে করব যে দেশের সার্বিক উন্নয়ন হয়েছে বা উন্নতি হয়েছে। কিন্তু বিষয়টা কি হচ্ছে, সেখানে আমরা অঙ্কের হিসাবে দেখতে পাচ্ছি একজন নাগরিকের মাস মানে গড়ে মাসিক আয় 23,465 টাকা, কিন্তু বাস্তবে কখনোই তা সম্ভব হচ্ছে না। আমরা যদি দেখি সার্ভে করি ডোর টু ডোর, তাহলে পাবো না। তাহলে কি হচ্ছে, আমরা যতই জিডিপি বাড়াই না কেন আমাদের মাথাপিছু ইনকাম বাড়ছে না। এখানে একটা মজার বিষয় হলো, এই মাথাপিছু ইনকামকে মানে গাণিতিক গড়, যেটা ম্যাথামেটিক্যাল এভারেজ বলা হচ্ছে। মানে মনে করুন দেশে মুকেশ আম্বানি কিংবা গৌতম আদানির মতো কোটিপতিদের বিপুল আয়, যেখানে সাধারণ মানুষের আয়ের সাথে যোগ করে গড় করা হয়, তখন অঙ্কের হিসেব গড় আয়ের অনেক বেশি দেখায়। কিন্তু বাস্তবে দেশের একটি বিশাল অংশের মানুষের মাসিক আয় এই 23,000 টাকার থেকে অনেক কম। একেই অর্থনীতিতে আর্থিক বৈষম্য বা ইনকাম ইনইকুয়ালিটি বলা হয়। তাহলে আমরা কতটা আগে পৌঁছেছি সেটা আমাদের জিডিপি আর আমাদের দেশের একজন নাগরিকের গড়ে মাসিক আয় কত সেটা কিন্তু প্রমাণ করে দিল। যাই হোক, তথ্যটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।